যে দোকানদারাই কানা কানা দিচ্ছে প্রপার দম বিরিয়ানি হয় না। ঘি যে 1 কেজি দিলেই বিরিয়ানি ভালো হয় এর কোনো মানে নেই। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, যারা অভিজ্ঞ লোক তারা বুঝতে পারবে এটা কি ব্র্যান্ড। আমাদের বারাসাতের বিখ্যাত হরিঘোষের ঘি, এটা তো সবকিছু বলা যায় না। যে ওনার যে মালিক সে নিজে হাত লাগিয়ে ফেলছে। চালের কোয়ালিটিটা দেখো, আমাদের কন্টেনার যদি বড় না হয় আমি বিরিয়ানি সবাইকে ফ্রিতে খাবো। বলেন কি? এই রয়েছে একটা মাটনের পিস। ফুটবল কি জিনিস যারা খেলে তারা জানে। আবার কলকাতায় খেলেছি, সিএফসি ইস্টার্ন এলে সাইন করেছিলাম। যারা হাই সেগমেন্টে বিজনেস করে তাদের সাথে আমার এই 150 টাকার বিরিয়ানি স্টক করে দেবে। তুমি অ্যাজ এ ফুড ব্লগার হিসাবে অথেন্টিক রিভিউটা আজকে দেবে। দাদা তোমাদের এখানে কলা পাতা সার্ভ হয় নাকি? এখানে প্লেটের মধ্যে কলা পাতা চলে এসছে আর এখানে চলে যাচ্ছে বিরিয়ানি। এই রয়েছে বিরিয়ানি প্লেট। জাস্ট চিকেনটা দেখো, তোমাদের গ্রিন চাটনিটা কে করে? আর তোমার এই 2 মাসের আউটলেটে এই দেখো দেখেছো? ওফ ও দাদা ফুটবল খেলতো, এখন বিরিয়ানি নিয়ে খেলে। এটা হলো সবথেকে বড় বিষয়। খাত্তা। ওকে দেখো, আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম অন্যরকম ভাবে, বিকজ প্রায় বহু মাস বাদে আবারও বারাসাতে ব্যাক করলাম। আর বারাসাতে ব্যাক করার কারণটা কিন্তু ঠিক অন্যরকম বলা যায়। দেখো, এক হয় চেনা জায়গা, এক হয় বিরিয়ানি, এই দুটোর টানেই কিন্তু আসা হয় বারাসাত। আর বারাসাতের বুকে আজকে এমন একটা বিরিয়ানি দোকানে হদিশ বা খোঁজ দিতে চলেছি যেটা দেখে বস তোমাদের চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। এমন একটা বিরিয়ানির দোকান, যেই বিরিয়ানির দোকানটা প্রায় ব্যারাকপুরের সমস্ত বিরিয়ানি দোকানকে টেক্কা দিতে পারে। আজকে যে দাদার গল্পটা তোমাদের সামনে নিয়ে আসবো সেটা শুনে তোমাদেরও বেশ ভালো লাগবে বলা যায়। আজকে স্পেশালি দোকানে না, একদম ডাইরেক্ট কিচেনে যাবো, বিরিয়ানি প্রসেসিং A to Z দেখাবো। চলো, এই রইলো স্পাইসি প্যালেসের একদম কিচেন, মানে আমাদের ফুটবলার দাদার কিচেন বলা যায়। যাই হোক, মোটামুটি দাদারা ভালো আছো তো? যাই হোক, ওখানে এক দাদা আছে, ভালো আছো? এখানে কিন্তু বিরিয়ানি প্রসেসিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ একটা মাটনের সাইজ, মানে পিওর রিয়াজি পিস পাওয়া যায়। কত গ্রাম আছে তাও একটা? দাও 200 গ্রাম। আচ্ছা, এখানে কিন্তু পেঁয়াজের স্টক অলরেডি রেডি, আলু চলে গেছে, সাথে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে করে মাটন। একটা জিনিস তোমাদেরকে বলবো, এখানে সেটা হচ্ছে কাঠের জালে কিন্তু বিরিয়ানি কিন্তু করা হয়। একদম মানে ছোট্টখাট্টোর মধ্যে বেশ ভালো কিন্তু একটা কিচেন বা বিরিয়ানি কারখানা বলা যায়। এখানে কিন্তু চিকেন অলরেডি কিন্তু ধোয়াধুয়ি কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ একটা চিকেনের সব পিসেস 170 গ্রাম করে। তো দেখো, বারাসাতের বুকে প্রায় অনেক মাস বাদে ভিডিও করতে আসলাম, আর সাথে সাথে আজকে বিরিয়ানি প্রসেসিংটা A to Z তোমাদেরকে দেখাবো, যতটা পারবো দেখাবো। ওই জন্য সকাল সকাল চলে এসেছি একদম কিচেনে। তারপর এখান থেকে যাবো দেন আউটলেটের দিকে। আমি কি ব্র্যান্ডের ইউজ করছি তুমি দেখে নিতে পারো, বা যারা অভিজ্ঞ লোক তারা বুঝতে পারবে যে এটা কি ব্র্যান্ড। ঘিটা যেটা হলো আমাদের বারাসাতের বিখ্যাত হরিঘোষের ঘি, 20 বছরের উপরে ওরা সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে। ঘি, পনির, আমার খোয়া ক্ষীরটাও ওখান থেকেই আসে। ব্র্যান্ডেড জিনিস দিয়ে মানুষকে অল্প দামের মধ্যে ভালো খাবার দেওয়ার আমরা চেষ্টা করছি। লবণটাও দেখে নিতে পারো, আমরা চাইলে কম দামি লবণও দিতে পারতাম, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা আজকের দিনে টাটা, এটা অল ওভার ইন্ডিয়া সবাই চেনে, এই ব্র্যান্ডকে সবাই চেনে। বাঙালির রান্নাঘরে মহাকোষের তেল না থাকলে রান্না জমবে না। এটা তো সবকিছু বলা যায় না, এটা তো যায়, এটা সবাই ইউজ করে, বাট এরপরেও একটা স্ট্যান্ডার্ড কিছু যায়, সেটা আমাদের পার্সোনালি মশলা, সেটা দেখানো যাবে না। এখানে যে ওনার যে মালিক সে নিজে হাত লাগিয়ে ফেলছে। বারে 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 চিকেন চলে গেল, মাটন চলে গেল, পেঁয়াজের স্টক তো রয়েছে, সাথে সাথে কাঠের জাল, অসাধারণ একটা কম্বিনেশন। আমি দেখেছি অনেক ব্র্যান্ডেড দোকান রাস্তার মধ্যে, রাস্তার পাশে পলিউশনের মধ্যে দাঁড়িয়ে বিরিয়ানি রান্না করছে। সেখানে আমিও চাইলে আমার ওই দোকানের সামনে ফুটপাতে করতে পারতাম, কিন্তু আমি আমার পরিবেশের কথা মাথায় রেখে, বা সামনে একটা বাচ্চাদের স্কুল, একটা প্রাইমারি গার্লস স্কুল, পাশেই হাই স্কুল, তাদেরকে মাথায় রেখে বা ম্যামদের মাথায় রেখে, সবকিছু মাথায় রেখে পলিউশন দূর করে যে একটা হাইজিন মেনটেন করে একটা ছাদের নিচে, একটা টিনের শেডের ভিতরে, বা একটা সুন্দর জায়গায় যেখানে নিচে ঢালাই করা, আমি সুস্থভাবে মানুষকে হাইজিন মেনটেন করে খাওয়ানোর চেষ্টা করছি। এরকম কেউ ভাববেন না যে আমি টাইম কলের জল দিয়ে কোনো কিছু কষাই। আমার যা কিছু বয়েলড হয় সব কিছু মিনারেল ওয়াটার দিয়ে। চালের কোয়ালিটিটা দেখো, গোল্ডেন গ্রিন প্রিমিয়াম, মাত্র 150 টাকায় চিকেন বিরিয়ানি, বসে খেলে আনলিমিটেড, রাইস আলু রিপিট আছে, সাথে গ্রিন চাটনি, সাথে গ্রিন স্যালাড। হাই লেভেলের বিরিয়ানি খেয়েছেন তাদের কন্টেনারের থেকে আমাদের কন্টেনার যদি বড় না হয় আমি বিরিয়ানি সবাইকে ফ্রিতে খাবো। সব জায়গায় তো কম বেশি কিচেনে ভিডিও করেছো, সবাই কিন্তু প্রপার বিরিয়ানিতে লিকুইড দুধ দেয়। লিকুইড দুধ দিলে কিন্তু আমার মিনিমাম 100 টাকা সেভ। সেখানে দাঁড়িয়ে আজকে 450 টাকা দিয়ে আমুল স্প্রে দুধ কেন দিচ্ছি? আর একটাই কারণ, টেস্টটা ব্যালেন্স হবে, সুইটনেসটা আসবে বিরিয়ানিতে। বিরিয়ানিতে একটা কিন্তু সুইটনেস আছে খাওয়ার সময়, এটা কিন্তু এইটাই মেনটেন করে। এবার আমাদের অরিজিনাল মশলা চলে গেল। আর আমার মশলা পুরো রাজা কাটরা থেকে আসে, আমি নিজে হাতে গিয়ে কিনে এনেছি। এটার উপরে আর কোনো এক্সাম্পল হয় না। যে জিনিস তোমার আমি অনার, আমার যদি সেই জিনিসটা মুখে ভালো না লাগে সেই জিনিস লোককে আমি খাওয়াবো। এখানে প্রায় বিরিয়ানি প্রসেসিংটা দাদা প্রায় একদম দারুণ ভাবে করছে, মানে সিস্টেমটা কিন্তু খুব ইজি, বাট দেখেও বেশ ভালো লাগছে।
সো দেখো মোটামুটি চাল হয়ে গেছে হাফ ডান। আর আরেকটা জিনিস বলি, চিকেন, মাটন, আলু, পেঁয়াজের স্টক, মিল্ক পাউডার সব কিছু এক এক করে দেওয়ার পর মোটামুটি এখন চলে গেল চাল। আর এরপর কিন্তু আস্তে আস্তে করে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জলে একটা মিক্সচার থাকবে, এই যে মিক্সচারটা ওটা কিন্তু আস্তে আস্তে করে উপর দিয়ে কিন্তু ছিটিয়ে দেবে। দেখে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ খুব সুন্দর করে একটা অন্যরকম প্রসেসিংয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করছে। আর এই বসে গেল দমে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে স্পাইসি প্যালেস। দেখতে পাচ্ছ বাঁ হাতেই রয়েছে একদম বারাসাত থানাটা, ঠিক আছে, স্টেডিয়ামের দিকটা। এটা রয়েছে একদম সোজা যদি এগিয়ে যাও যশোর রোডটা পড়বে, আর সামনে রয়েছে শেঠ পুকুরের মাঠ। কিন্তু 12:30 মতো বাজতে যাচ্ছে, আর বিরিয়ানি হাড়িতে একদম রেডি, মানে কানায় কানায় কাটায় কাটায় একদম ঠিকঠাক। ওরা চলো ধরে আছি, ওরা চলো উঠে গেছে। এই গ্যাপের উপরে স্পাইসি প্যালেসের কখনো রাইস আসবে না, কারণ এই গ্যাপ মেনটেন করলেই প্রপার দম বিরিয়ানিটা হয়। যে দোকানদারাই কানা কানা দিচ্ছে, প্রপার দম বিরিয়ানি হয় না। আর ঘি নিয়ে তো হরিঘোষের ঘি নিয়ে কোনো কথা হবে না, বারাসাতের হরিঘোষের ঘি। আর ঘি যে 1 কেজি দিলেই বিরিয়ানি ভালো হয় এর কোনো মানে নেই। কখনো আমরা এক হাঁড়িতে 100 প্লেট করবো না জীবনেও, আমাদের সেল বাড়লেও আমরা করবো না। প্রপার বিরিয়ানি খেতে গেলে এই ডেপটা রাখতে হবে হাঁড়িতে। তুমি দেখবে যারা এই ব্র্যান্ড লুকে বিরিয়ানি বানায়, তুমি অনেক বড় বড় জায়গায় ভিডিও করেছো, তাদের হাঁড়ি খুলবে দেখবে তাদের এই ডেপটা পাবে। মোটামুটি তোমাদের স্পাইসি প্যালেসের একটু হালকা করে দেখিয়ে দিই বিরিয়ানি, ঠিক আছে। এখানে রয়েছে মাটন আর চিকেন, যেহেতু একই হাইতে দুটো দাম দেওয়া হয়, ঠিক আছে। এই রয়েছে একটা মাটনের পিস, নাল্লির পিস। মোটামুটি দামটা আমি একটু বড় সবকিছু বলে যাচ্ছি। এই রয়েছে মাটন, ও হো পিওর রিয়াজি পিস আছে। আমার ডাক নাম হলো বুশ। আমি আগে প্রফেশনাল মানে ফুটবল খেলতাম। যারাই ফুটবল খেলে তাদেরকে বলবো একটা কথা, ফুটবলের মতো জিনিস নেই। তখন মাঠে সে নামে, তার টোটাল পৃথিবীতে আর কোনো টেনশনই থাকে না। তখন মনে হয় মাঠে বল আর প্লেয়ার। এই জীবনটা আমি কাটিয়েছি। আমি এখন নতুন জার্নিং এ নেমেছি, বিজনেস। বাট নতুন জার্নিং না, আমাদের একটা ফ্যামিলিগত ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস ছিল। ওয়েট ফিস্টটা ইভেন্ট ম্যানেজমেন্ট হলো আমার দাদার বিজনেস থেকে আমি এক্সপিরিয়েন্স তৈরি করে আমি ভাবলাম যে ও একটা দাদা লাইনে আছে, আমি একটা লাইন শুরু করি। আমি বারাসাতেও খেলেছি, সাব ডিভিশনে মিলনী, আবার কলকাতায় খেলেছি, সিএফসি ইস্টার্ন এলে সাইন করেছিলাম, যেটা মোহনবাগান গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট ক্লাব, তখন সেকেন্ড ডিভিশনে ছিল। যা কিছু ফুটবল থেকেই চিনেছে মানুষ। আমাদের ক্যাম্পের প্লেয়াররা বহুত ভালো ভালো প্রিমিয়ার ডিভিশনে খেলে, ভালো জায়গায় গেছে। অলরেডি একজন আমাদের জব পেয়েছে, টোটন দাস বলে, বাবলু, এরা সবাই বারাসাতেরই। দীপশা আছে, এমডি আমিরুল, রাকেশ কর্মকার, এরা সব আমাদের ক্যাম্পে। শরীফুল আলী, আলমগীর হোসেন হাই সেগমেন্টে বিজনেস করে। তাদের সাথে আমার এই 150 টাকার বিরিয়ানি টক্কর দেবে। ইভেন আমার এই 240 টাকার মটন বিরিয়ানি তাদের লেভেলেই ধরতে পারো। একটা জিনিস তো বলাই যায়, স্পাইসি প্যালেসের মানে ডেকোরেশনটা কিন্তু বেশ দারুণ লাগলো। এট এ টাইম কিন্তু বসে অনেকে খেতে পারবে। মানে চাইনিজ খাবারের সব পুরো একদম, এখানে একটা বলা যায় লাইভ কিচেন কিন্তু রয়েছে, আর সাথে সাথে এখানেও কিন্তু বসার বেশ ভালো অপশন রয়েছে। দারুণ, অসাধারণ, এক কথা অসাধারণ। দেখো একটা এমন জায়গা, একটা এমন লোকেশন, একটা এমন বিরিয়ানির দোকান, একটা এমন রেস্টুরেন্ট যেখানে তোমরা এট এ টাইম বসে 30-35 জন একসাথে বসে খেতে পারবে। হাড়ি তো খুলে গেছে। একটা জিনিস তো বলতে হবে, দাদা তোমাদের এখানে কলা পাতা সার্ভ হয় নাকি? কলা, হ্যাঁ আচ্ছা। এখানে প্লেটের মধ্যে কলা পাতা চলে এসছে, আর এখানে চলে যাচ্ছে বিরিয়ানি, মানে স্পাইসি প্যালেসের বুঝদার স্পেশাল সেই বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, উপরে আলু আর মাটনটা নিয়ে নেবো, আর তলার রাইসটা একটু দিও, ঠিক আছে। এই চলে গেল একটা গাবদা পিস মাটন, সাথে চলে যাচ্ছে আলু। চিকেন বিরিয়ানি আছে দেখতে পাচ্ছ 150 টাকা, মাটন বিরিয়ানি আছে 240 টাকা, আলু বিরিয়ানি আছে ওখানে দেখতে পাচ্ছ 90 টাকা। সাথে সাথে আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু কম্বো অফার কিন্তু আছে, মানে হ্যাপি আওয়ার বলা যায়, যেটা সেই হ্যাপি আওয়ারের মধ্যে কম্বো গুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে। দেখো এই মুহূর্তে স্পাইসি প্যালেসের সামনে বিরিয়ানি কিন্তু নিয়ে চলে এসেছি, কলা পাতা সার্ভ করছে এখানকার বিরিয়ানি। এই রয়েছে বিরিয়ানির প্লেট, গ্রিন চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, আর কিছু বলার নেই। একদম নরম তুলতুলে পিস আছে। যাই হোক, এই রয়েছে চিকেন প্রচন্ড গরম, আর মাটনটা দেখো তুলতুল ঝুলঝুল গুলগুল বুলবুল সব করছে। অথেন্টিক প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, আর সাথে সাথে হালকা সাদা রাইস, তলার যে একটা ইয়াকনি মেশানো একটা গ্রেভিওয়ালা রাইস, সেটা কিন্তু এখানে একটা পাচ্ছি। প্রথমে রাইসটা ট্রাই করি। রাইসটা দেখেছো একটু গ্রেভি মেশানো রাইস, জাস্ট রাইসটা দেখো, ওফ ফাটাফাটি লাগছে রাইসটা। যাক মুখে দেওয়া যায়, মা মাগো খাওয়া যাক। স্পাইসি প্যালেস বুঝদার বিরিয়ানি বারাসাত। আমার এক কথায় বারাসাতের বুকে এই ধরনের বিরিয়ানি আমি অনেক দিন বাদে খাচ্ছি। সেটা ব্যারাকপুর কেন, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, নৈহাটি সব জায়গায় টেক্কা দিতে চলে এসছে। এই রয়েছে আলুটা দিয়ে একটু রাইস দিয়ে মিশিয়ে, রাইস এতটা দিয়েছে না প্লেট দিয়ে রীতিমতো পড়ে যাচ্ছে বলা যায়। উঠে দেওয়া যাক, খাওয়া যাক। এইরকম কোয়ালিটির বিরিয়ানি এটা আনএক্সপেক্টেড। আর সাথে সাথে দেখো উপর দিয়ে হালকা একটু গ্রেভিটা সরিয়ে দিই। এই রয়েছে চিকেনটা, ও
জাস্ট চিকেনটা দেখো, চিকেনটা দেখো, একটা দারুণ অ্যারোমা আসলো চিকেনটা দিয়ে। একটু চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে খেয়ে দেখি। আমাদের গ্রিন চাটনিটা কে করে? সিক্রেট আছে ফাটাফাটি। হ্যাঁ, গ্রিন চাটনিটা অসাধারণ হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি মানে বারাসাতে বুকে আগেও আমি বিরিয়ানি খেয়েছি, অবভিয়াসলি নো ডাউট সবার বিরিয়ানি সব রকম নিজের মতো করে করে। আমার এই 2 মাসের আউটলেটে এইরকম বিরিয়ানি, এটা আনএক্সপেক্টেড, বহু দূর যাবে এই আউটলেটটা। প্রপার দাম হয়েছে, হালকা চর্বি রয়েছে। এ হা, এই দেখো এই দেখো, দেখেছো? ওফ, ও ও রাইস, এখান থেকে একটু চিকেন নিয়ে নি, এই যে চিকেন, এখান থেকে একটু গ্রিন চাটনি নিয়ে নি, সাথে একটু আলু। ও, এটা সেরা বাইট হতে আছে। আচ্ছা আচ্ছা, একটু শশা নিয়ে নি। এটা বস একটা ফাটাফাটি মা মাগো লাস্ট বাইট, মুখে দেওয়া যাক। এক কথায় দারুণ, অনবদ্য, ফাটাফাটি। প্রথম থেকে শেষ অব্দি সবটা দেখেছি। দাদা ফুটবল খেলতো, এখন বিরিয়ানি নিয়ে খেলে। ভিডিওটা এখানে শেষ করছি না, আর একটু বাকি আছে, পরে গিয়ে বলছি। ওকে দেখো, মোটামুটি খাওয়া দাওয়া সব শেষ হলো। সিরিয়াসলি বিরিয়ানিটা দাবিয়ে খেয়েছি, ঠিক আছে। আমি একটা পার্সেলও নিয়ে গেছি বাড়ির জন্য। যাই হোক, মোটামুটি আজকে ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো স্পাইসি প্যালেসে। অ্যাড্রেস নতুন করে কিছু বলার নেই, শেরপুকুরে সামনে আসলে তোমরা দেখতে হবে এই দোকানটা, ঠিক আছে। যাই হোক, ডেসক্রিপশনে অল ডিটেলস দিয়ে রাখবো। আর সিরিয়াসলি দাদার কথা শুনে আমি নিজেও খুব মানে ইন্সপায়ার্ড হলাম এবং খুব ভালোও লাগলো নিজেরও খুব। যাই হোক, চলতে থাকুক এইভাবে সব কিছু। যাই হোক, চলো আজকের জন্য এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ 3 লক্ষে ফুড পিপল ফ্যামিলি মেম্বার খুব 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 খুবই কাছে। যাক, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর কেউ ওই স্পাইসি প্যালেসে আসতে বলো না, বুঝদার বিরিয়ানিতে। ইয়েস।